আসলে তো ঘুঘুই চড়ছে। ঘুঘু না চললে ওদের বংশের কেউ নাই। এই ভাবুর ভাঙে চুরে সব নষ্ট হয়ে মানুষে ভোগ দখল করে খাচ্ছে। আসলে অত্যাচারী না হলে তো এরকম হওয়ার কথা না। রাজশাহীকে বলা হয় রাজাদের আদিবাসী স্থান, কিন্তু এখানে নেই রাজা, নেই তাদের রাজত্ব। তবু রাজশাহী ও এর আশেপাশে বিভিন্ন এলাকায় মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজবাড়িগুলো। এগুলো ইতিহাসের নিদর্শন হিসেবে সাক্ষী হয়ে রয়েছে নতুন প্রজন্মের কাছে। দর্শনার্থীরা রাজবাড়িগুলো দেখতে এখনো ভিড় জমায়। এমনই একটি ঐতিহ্যবাহী রাজবাড়ি রাজশাহীর তামলী রাজার বাড়ি। রাজশাহী শহর থেকে ১৯ কিলোমিটার দূরে এই রাজবাড়িটির অবস্থান। রাজশাহীর পবা উপজেলার বরগাছি গ্রামে দাঁড়িয়ে আছে ৩০০ বছরের পুরনো এই বাড়িটি, তবে এখন ধ্বংসের দ্বার প্রান্তে। এই মুহূর্তে আমরা রয়েছি পবার বড়গাছি এলাকা। এটি হচ্ছে পবা উপজেলার একটি অন্তর্গত একটি এলাকা। এটা হচ্ছে রাজশাহীর খুব কাছাকাছি যে যে উপজেলা সিটি কর্পোরেশনের পরে সেটি হচ্ছে এই পবা উপজেলা। এখানে একসময় তামলি রাজা নামে একজন রাজা ছিলেন। তিনি স্থানীয়রা বলছেন যে তিনি খুব অত্যাচারী একজন রাজা ছিলেন। তারপরে তিনি এই এলাকায় একসময় শাসন করেছেন। একটু জানিয়ে রাখি যে ইনি ভারত থেকে এসেছিলেন। আসার পরে এখানে এই এলাকায় কিন্তু প্রচুর পান হতো। এখনো পান হয়, যে পান আমরা খেয়ে থাকি সে পান হয়, পানের বরজ একসময় হতো। তিনি এখান থেকে সে পানগুলো বিক্রি করতেন ভারতে, নিয়ে যাওয়া আসার একটা ইয়ে ছিল। সে জায়গা থেকে তিনি একসময় বেশ লাভবান হয় এবং অনেক জমি জায়গা কিনে একসময় মানুষকে টাকা পয়সা ধার দিয়ে পরবর্তী সময়ে তিনি সুদের যে ব্যবসা সেটি পরিচালনা করেন। সেই জায়গা থেকে এবং টাকা পয়সা মানুষ দিতে না পারলে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ধরে এনে যে অত্যাচার সেটি করছেন। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি সে তামলি রাজার বাসায়। এটা এটি একটি প্রাসাদে একটি প্রাসাদের যে ধ্বংস অবশেষ আমার পেছনে দেখছেন, এটি সে ধ্বংস অবশেষ একদম জরাজীর্ণ অবস্থায় আছে। তবে রাজার যে ছিটে ফোটা যে ভবনের সে তার কিচ্ছু এখনো নেই। আমার পেছনে এইটা আরেকটি আমার পেছনে। তো এখন এই অবস্থায় পড়ে আছে ভবনটি। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এ বেশ পুরনো যে ভবন, সেটি চারিদিকে ধসে গেছে এবং খসে পড়ে গেছে। শুধু ৩টি মানে একটা যে প্রাসাদের ৩টি অংশ আরকি এখানে মানে সর্বশেষ মানে আসলে জিয়ে আছে আরকি। তো আমরা স্থানীয়র সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এই রাজা অত্যাচারী রাজা ছিল। সেই কারণে এখানকার মানুষরা কোনোভাবেই মানে যে তার এই যে সংস্কারের যে কথা এটি তারা কখনো মানে চেষ্টা করেনি বা বলেনি। সেই জায়গা থেকে আসলে এই ভবনটি কোনোভাবে সংস্কারও করা যায়নি। তো এক কথায় বলা চলে যে রাজার ভিটায় ঘুঘু চড়ছে। চলুন আমরা একটু ঘুরে দেখাই। ৩০০ বছর আগে অত্যাচারী তামলী রাজা এই বাড়িটি নির্মাণ করেছিলেন। তিনি বহু বছর ধরে এই বরগাছি গ্রাম থেকে এলাকা শাসন করেন। এরপর এক রাতে পালিয়ে যায়। কবে, কখন, কোথায় পালিয়েছে তা কেউ জানে না। রাজা চলে গেলেও বহু বছর তার রাজবাড়িটি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, কিন্তু এখন সেটি একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে। কথিত আছে এই তামলী রাজা ভারত থেকে ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন। তিনি এই বরগাছি এলাকায় থাকতেন। একসময় তার পানের ব্যবসা খুব ভালো চলার ফলে তিনি যে টাকা উপার্জন করেছেন সেই টাকা দিয়ে আশেপাশে বেশ জমি কিনে একটা রাজত্ব প্রথা তৈরি করেছিলেন। সে সময় এই এলাকার মানুষ কেউ যদি তার কাছে টাকা ধার চাইতে আসতেন তিনি দিতেন, কিন্তু পরবর্তী সময়ে টাকা না দিতে পারলে তাদেরকে নির্মম নির্যাতন করছেন। এমনও কথিত আছে যে এই রাজা উচ্চ সুদে মানুষকে টাকা দিতেন। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রাজবাড়িটি। রাজবাড়িতে নেই অভিজাত্যের ছাপ। ধ্বংসস্তূপের মতো এখনও কয়েকটি দেওয়াল দাঁড়িয়ে আছে। আমরা যে বলছিলাম যে একটি ভবনের ৩টি অংশ আছে। এর মধ্যে এটি আরেকটি অংশ। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এটি হচ্ছে সিঁড়ি। অর্থাৎ এই ভবনে মানে এখান থেকে উঠে যাওয়ার যে পুরো ভবনের যে সিঁড়ি, প্রাসাদের যে সিঁড়ি সেটি এটি। একটা মজার বিষয় হচ্ছে যে আমরা আগেরটা যেখানে দেখালাম তার পাশেও কিন্তু এরকম একটা সিঁড়ি ছিল এবং তার পাশে যে ইয়াটা রয়েছে এটি আরেকটি। এখানে কিন্তু একটা সিঁড়ি আছে।
অতএব আমরা একটু পুরো সিঁড়িটা একটু একটু উঠে দেখাবো আমরা একটু আপনাদেরকে, যে এখানে বিভিন্ন সময় যে এক কথায় যে পুরো জরাজীর্ণ, এখানে 2-3টা ধাপ ঠিকঠাক থাকলেও পরবর্তী যে ধাপগুলো সেগুলো বিভিন্ন সময় নষ্ট হয়ে গেছে। চলুন একটু উঠে দেখি। বিভিন্ন সময় ভেঙে ফেলা হয়েছে রাজবাড়িটির অবকাঠামো। বিশাল মাঠের মাঝখানে 3 পাশে দাঁড়িয়ে আছে 3টি স্তম্ভ। সেই স্তম্ভগুলো গা বেজে একের পর এক উঠেছে বিভিন্ন প্রজাতির পরগাছা। স্থানীয়রা বলছেন, সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়িটির এই দশা। বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে আছে এই রাজবাড়িটি। একসময় স্থানীয়দের কাছে কদর থাকলেও বর্তমানে তা হারিয়েছে। এরপর শুরু হয় রাজবাড়িটির এমন দুর্দশা। ধীরে ধীরে ভেঙে ফেলা হয়েছে রাজবাড়িটির অবকাঠামো। রাজবাড়িটির পুরো ইট ভেঙে ব্যবহার করা হচ্ছে অন্য কাজে। তবে ঠিক কোন সময় এই রাজবাড়িটি ভাঙা শুরু হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারেন না। পুরো রাজবাড়ি এখন প্রায় ভুতুড়ে অবস্থা। এখানে কেউ আসে না এবং আশেপাশের যে জমি জায়গা সেগুলো বিভিন্ন সময় দখল হয়েছে। নামে বেনামে দখল হওয়ার পরেও এখন গড়ে উঠেছে বহুতল ভবন সহ বিভিন্ন অবকাঠামো। এখন শুধু রাজবাড়ির সম্পদ বলতেই 3 পাশে দাঁড়িয়ে 3টি স্তম্ভ। এর বাইরে তেমন কিছু চোখে পড়ে না। যদিও চোখে পড়ে এই স্তম্ভগুলোর বিভিন্ন পরগাছা উঠে বিভিন্ন সময় সেগুলো আঁকড়ে ধরেছে। আচ্ছা, আমার আপনি তো এই এলাকারই বাসিন্দা, তাই না? যে আমার এই এলাকারই এখানে বাসিন্দা, এই পাশেই পাশে বাসা। বাসা। তো আপনি আসলে এই প্রাসাদ সম্পর্কে, যে তাম্বলি রাজা সম্পর্কে আসলে কি জানেন? আমরা আমার দাদা দাদিদের মুখ থেকে শুনেছি যে খুব অত্যাচারী ছিল বা অত্যাচার করেছে, কিন্তু আমার দাদারাও বলতে পারেনি যে আসলেই কি ছিল। তার চাইতেও আরো দাদার বাপেরাও বলতে পারেনি যে আসলে এখানে কি। খালি ওই শুনে আসা হয় যে এরা অত্যাচারী ছিল, তামলি ছিল, এই। তাছাড়া এর বেশি আমাদের এলাকায় কিছু কেউ বলতে পারে না। কিন্তু এই এরিয়াটা একটু বড় ছিল। যেমন এই যে এইগুলানে বিল্ডিং ছিল, আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন এই জায়গাতেও বিল্ডিং ছিল, সব এই তো নষ্ট হয়ে ভেঙে সব শেষ হয়ে যাচ্ছে। আর 2-5 বছর পর হয়তো এগুলানও থাকবে না। আচ্ছা, তাহলে এখন মানে সর্বশেষে এতটুকুই আর কি যে আছে। স্থানীয় জানায়, এই বাড়িটির ইতিহাস অনেক পুরনো। বাড়িটি বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালী পরিবার দখল করে রেখেছে। তারা বিভিন্ন সময় ভোগ দখল করে থাকেন। আসলে তো ঘুঘুই চড়ছে, ঘুঘু না চললে ওদের বংশের কেউ নাই। এই ভাবুর ভেঙে চুরে সব নষ্ট হয়ে মানুষে ভোগ দখল করে খাচ্ছে। আসলে অত্যাচারী না হলে তো এরকম হওয়ার কথা না। ভালো মানুষ হলে তো তার কেউ না কেউ থাকতো, অভিভাবক, কিন্তু কেউ তো নাই। রাজার ভিটে ঘুঘু চড়ছে। আমরা যে বলছিলাম যে একটি ভবনের 3টি অংশ আছে, এর মধ্যে এটি আরেকটি অংশ। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে, এটি হচ্ছে সিঁড়ি। অর্থাৎ এই ভবনে, মানে এখান থেকে উঠে যাওয়ার যে পুরো ভবনের যে সিঁড়ি, প্রাসাদের যে সিঁড়ি, সেটি এটি। একটা মজার বিষয় হচ্ছে যে আমরা আগেরটা যেখানে দেখালাম, তার পাশেও কিন্তু এরকম একটা সিঁড়ি ছিল, এবং তার পাশে যে ইয়াটা রয়েছে, এটি এটি আরেকটি। এখানে কিন্তু একটা সিঁড়ি আছে। অতএব আমরা একটু পুরো সিঁড়িটা একটু একটু উঠে দেখাবো আমরা একটু আপনাদেরকে, যে এখানে বিভিন্ন সময় যে এক কথায় যে পুরো জরাজীর্ণ, এখানে 2-3টা ধাপ ঠিকঠাক থাকলেও পরবর্তী যে ধাপগুলো সেগুলো বিভিন্ন সময় নষ্ট হয়ে গেছে। চলুন একটু উঠে দেখি। আমরা একটু ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি। সিঁড়ি, রে বাবা, রাজা কি বাঘও ছিল নাকি? এত ছোট ছোট। তবে প্রত্যেকটি ধ্বংসাবশেষ এখনো এবার উপরে উঠে যাবো। সিঁড়ি করা, ধারণা করা হচ্ছে কোন দিক দিয়ে? প্রতিটি বাড়িতেই গোপন আমিও ঢুকবো না, ঠিক আছে।